খুব কাছের একজন ছোট বোন জিজ্ঞাসা করেছিল যে আপু ভাইয়ার জন্য যখন শপিং করেছিলে তখন কোনো ব্লগ বানাওনি। আসলে তখন মন মানসিকতা অনেকটা খারাপ ছিল। প্রিয় মানুষকে বিদায় দেওয়ার যে কষ্ট, এই কষ্টটা আসলে কাউকে বুঝিয়ে বলা যায় না। যার যায় সেই বুঝে প্রিয় মানুষকে বিদায় দেওয়ার কষ্টটা কতটা যন্ত্রদায়ক, একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন কষ্ট। আপনাদের ভাইয়া যাওয়ার আগে আমি একটু একটু করে শপিং করেছিলাম, আর হচ্ছিল মনে হচ্ছে যে আমার দমটাই বন্ধ হয়ে যাচ্ছে। আর যত দিন আগাচ্ছিল তত মনে হচ্ছিল ভালো সময়গুলো খুব দ্রুত চলে যায়। একমাত্র এই কষ্টগুলো প্রবাসীর বউরাই ভালো বুঝতে পারে। আমি কখনো ভাবতে পারিনি যে আমিও প্রবাসীর বউ হয়ে যাব। সবকিছু আসলে উপরওয়ালার হাতে থাকে। নিয়তির কাছে একসময় গিয়ে আমাদের সবাইকে হার মেনে নিতে হয়। গল্প করতে করতে আমি কিন্তু সবকিছু সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। আর যখন কেনাকাটা করেছিলাম আপনাদের ভাইয়া কিন্তু বলেছিল যে তুমি চাইলে ভিডিও করতে পারো। আমার তখন হচ্ছে মন মানসিকতা ভালো না থাকার কারণে আমি আর কোনো কিছুতে সায় দিচ্ছিলাম না। তো এই ছোট্ট সাদা ব্যাগটা আমার ফ্রেন্ড হচ্ছে আমার হাসব্যান্ডকে গিফট করেছিল। আর এই সুন্দর কাঁথাটাও কিন্তু আমার ছোট বোন আমার হাসব্যান্ডকে গিফট করেছিল। মানে তারা তাদের দুলাভাইকে এই হিসেবে ছোট ছোট জিনিস গিফট করেছিল। আর বাকি সবকিছুই আমি আমার তরফ থেকে আপনাদের ভাইয়াকে কেনাকাটা করে দিয়েছিলাম। সঙ্গে দিয়েছিলাম কিছু মেডিসিন আর শুকনা খাবার। মেডিসিন কিন্তু লাগে। চেঞ্জ হওয়ার পরে কিন্তু মোটামুটি সবারই শরীর খারাপ করে। সেক্ষেত্রে কিন্তু মেডিসিনগুলা দেওয়া আর কিছু শুকনা খাবার দেওয়া। তো এই ছিল হচ্ছে আমার ছোট্ট একটা মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।